হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকে পর্বে আমরা ক্লাস 7-এর 2 নম্বর অধ্যায় অনুপাত নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ে পড়ে বেশ কিছু ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে দেখি 2.1 এবং কোষে দেখি 2.2 এর 1 থেকে 3 নম্বর অঙ্ক সমাধান করেছি। আজকের পর্বে আমরা 4 নম্বর অঙ্ক থেকে শুরু করব। 4 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে যে রীতা 100টি অঙ্কের মধ্যে 60টি অঙ্ক সঠিক করেছে। বিনয় ওই অঙ্কের 80টির মধ্যে 50টি সঠিক করেছে। অনুপাতে প্রকাশ করে দেখি কে বেশি অঙ্ক ঠিক করেছে। ঠিক আছে, রীতা 100টার মধ্যে 60টা ঠিক করেছে আর বিনয় 80টার মধ্যে 50টা ঠিক করেছে। আমাদের অনুপাতে প্রকাশ করে দেখতে হবে যে কে বেশি অঙ্ক ঠিক করেছে। তো লিখছি আমরা 4 নম্বর অঙ্ক। প্রথমে কি আছে, রীতা মোট অঙ্ক করেছে কতগুলা, 100টা অঙ্ক। আর সঠিক অঙ্ক করেছে কটা? সঠিক অঙ্ক করেছে 60টি। তাহলে অতএব রীতার সঠিক অঙ্ক ও মোট অঙ্কের অনুপাত কত? সঠিক অঙ্ক হচ্ছে 60টা আর মোট অঙ্ক হচ্ছে 100টা। তাহলে কত হবে? 60/100। তার মানে 10 দিয়ে কাটলে কত হবে? উপরে 6, নিচে 10, আবার কাটা যাবে। 2 3 6, 2 5 10, 3/5। এটা কার? রীতার সঠিক অঙ্ক এবং মোট অঙ্ক এর অনুপাত। আর কে ছিল একজন? বিনয় মোট অঙ্ক করেছে কয়টি? মোট অঙ্ক করেছে 80টা আর সঠিক অঙ্ক করেছে 50টি। তাহলে লিখব অতএব বিনয়ের সঠিক অঙ্ক ও মোট অঙ্কের অনুপাত সমান কত? 50:80। 50/80, 10 দিয়ে কাটা করলে 0 করে চলে যাবে। তা কত? 5/8। এইবার রীতার হচ্ছে 3/5 আর এর হচ্ছে 5/8। তাহলে এই দুটার আমাদের কি করতে হবে? কোনটা বড় কোনটা ছোট করতে হবে, সেটা করতে হবে। তো দেখো এর নিচে কি আছে? 5, এর নিচে কত আছে? 8। 5 আর 8-এর আমাদের লসাগু করতে হবে। 5 আর 8-এর লসাগু যাবে কি? যাবে না, কারণ দুটো হচ্ছে পরস্পর মৌলিক। তাহলে 8 5 40। তাহলে এখান থেকে কী করা যায়? 5কে এই 8 দিয়ে গুণ করছি, নিচে এবং উপরে দুটাই 8 দিয়ে গুণ করতে হবে। তাহলে 8 3 24 আর 8 5 40। এখানেও তাই একই রকম করব। এখানে 8 আছে, 5/8 থাক। 40 নিয়ে আসার জন্য কত দিয়ে গুণ করতে হবে? এই 5 দিয়ে গুণ করতে হবে, উপরেও গুণ করতে হবে, নিচেও। 5 5 25, 8 5 40। তাহলে দেখো নিচে 40 নিচে 40, এখানে উপরে 25, এখানে উপরে 24। তাহলে বড় কোনটা? এটা বড়। লিখছি যেহেতু 25/40 গ্রেটার দেন 24/40। তাহলে কে বেশি সঠিক অঙ্ক করেছে? বিনয় বেশি সঠিক অঙ্ক করেছে, তাই না? তাহলে অতএব বিনয় উত্তরটা কী চেয়েছে? তাহলে কে বেশি অঙ্ক ঠিক করেছে। অতএব বিনয় বেশি অঙ্ক করেছে। বোঝা গেল? এই হচ্ছে আমাদের 4 নম্বরের সমাধান। চলে যাচ্ছি আমরা 5 নম্বরে। 5 নম্বর অঙ্কটা আমাদের কী দেওয়া আছে যে এবছরের মাধ্যমিক পরীক্ষায় আমাদের বিদ্যালয়ে 150 জন পরীক্ষার্থীর মধ্যে 100 জন গ্রেড এ পেয়ে উত্তীর্ণ হয়েছে। পাশের বিদ্যালয়ে 100 জন পরীক্ষার্থীর মধ্যে 80 জন গ্রেড এ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এবছরের মাধ্যমিকে কোন বিদ্যালয়ে গ্রেড এ পেয়ে ভালো ফল করেছে তা অনুপাতে প্রকাশ করে বের করি। দেখো আমাদের বিদ্যালয়ে 150 জন পরীক্ষার্থীর মধ্যে 100 জন গ্রেড এ পেয়েছে, তাই না? তাহলে আমার সেটার অনুপাত বার করতে হবে। এবং দ্বিতীয় ক্ষেত্রে যে পাশের বিদ্যালয় সেটা 100টির মধ্যে করেছে যে 80টি দিয়ে পেয়েছে, তো সেটা আমরা করছি, একবারে করছি। হ্যাঁ,
আমাদের বিদ্যালয়ের গ্রেড এ পাওয়া এবং মোট পরীক্ষার্থীর সংখ্যা পরীক্ষার্থীর সংখ্যার অনুপাত দেখো আমাদের বিদ্যালয়ে গ্রেড এ পেয়েছে কতজন? গ্রেড এ পেয়েছে হচ্ছে 100 জন, আর মোট হচ্ছে পরীক্ষার্থী 150 জন। তাহলে অনুপাত কত? অনুপাত হচ্ছে 100:150। তাহলে এটা সঙ্গে কী লেখা যায়? 100/150। 10 10 কাটে, আবার 5 দিকে 5 2 10, 5 3 15। তার মানে হচ্ছে 2/3। এইবার পাশের বিদ্যালয়, তাই না? তাহলে কি পাশের বিদ্যালয়ে গ্রেড এ পাওয়া এবং মোট পরীক্ষার্থীর সংখ্যার অনুপাত, দেখো গ্রেড এ পেয়ে হচ্ছে কতজন? 80 জন, আর মোট শিক্ষার্থী হচ্ছে 100 জন। 80:100, তার মানে 80/100। 10 দিয়ে কাটা যাবে, আবার 2 দিয়ে 2 4 8, 2 5 10, তার মানে 4/5। ঠিক আছে, আমাদের বিদ্যালয়ে 2/3 আর এদের বিদ্যালয়ে হচ্ছে 4/5। তো এটা আমাদের কী করতে হবে? এই দুটোর মধ্যে কোনটা বড় কোনটা ছোটো করতে হবে। 3 আর 5 লসাগু করলে কী হবে? 5 3 15। তাহলে 2/3 নিচে এই 5টা দিয়ে গুণ করছি, উপরেও 5টা দিয়ে গুণ করছি। 5 2 10, 5 3 15। এখানে কী করছি এবার দেখো, 4/5 আছে না? এটাও দেখো এই 15 নিয়ে আসবো। তাহলে 3 দিয়ে, এই 3টা দিয়ে উপরে নিচে দুটাতেই গুণ করতে হবে। 4 3 12 আর 5 3 15। তাহলে দেখো 12/15, 10/15। তাহলে এটা বড়। তাহলে যেহেতু 12/15 গ্রেটার দেন 10/15, তাহলে অতএব উত্তরটা কি? যে পাশের বিদ্যালয়ের পরীক্ষার্থীরা বেশি ভালো ফল করেছে, তাই না? ভালো, ঠিক আছে। এগুলো আমাদের 5 নাম্বার। চলে যাচ্ছে আমার নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক হচ্ছে আমাদের 6 নম্বর। দুটি বাড়ির দামের অনুপাত 4:3 এবং দ্বিতীয়টির দাম 1.10 হাজার অযুত 4,20,000 টাকা। প্রথম বাড়িটির দাম কতবার করতে বলেছে এটা? আর প্রথম বাড়িটির দাম যদি 70,000 টাকা বেশি হতো তবে তাদের দামের অনুপাত কত হতো দেখি। তো দুটি বাড়ির দামের অনুপাত 4:3, তাহলে মানে দেখো 4:3 যেতে হলে প্রথম বাড়ির দাম অবশ্যই বেশি হবে। দ্বিতীয় বাড়ির দাম এটা দেওয়া আছে, তাহলে প্রথম বাড়ির দাম বার করতে বলেছে, করছি আমরা। দুটি বাড়ির দামের অনুপাত কত? 4:3। আর কি দেওয়া আছে? দ্বিতীয় বাড়ির দাম দেওয়া আছে 4,20,000 টাকা। তাহলে দেখো দুটি বাড়ির দামের অনুপাত মানে প্রথম বাড়ি এবং দ্বিতীয় বাড়ির দাম, তাই না? তাহলে এখান থেকে কী লেখা যায়? প্রথম বাড়ির দাম অনুপাত দ্বিতীয় বাড়ির দাম সমান হচ্ছে 4:3। ঠিক আছে, তাহলে প্রথম বাড়ি বাই দ্বিতীয় বাড়ি করছি। এখান থেকে কী করা যায়? বাই দ্বিতীয় বাড়ির দাম সমান 4/3, তাই না? এখান থেকে আমাদের প্রথম বাড়ি বার করতে, তাহলে এটা নিচে ভাগ আছে, এদিকে চলে গেলে গুণ হবে। তাহলে বা
প্রথম বাড়ির দাম সমান সমান 4/3, এটা নিচে যেহেতু আছে এটাকে গুণে যাবে, দ্বিতীয় বাড়ির দাম। তাহলে কত? 4/3 ইন্টু কত ছিল? 4,20,000 শতক হাজার অযুত লক্ষ, শতক হাজার অযুত লক্ষ। ঠিক আছে, কাটাকাটি যাবে, 42 যাবে, 3 1 3, 3 4 12, 4 শূন্য 1 2 3 4, 14কে 4 দিয়ে গুণ করতে হবে, 14 4 কত? 4 4 16, 4 4 16 হাতে 1, 4 কে 4 5, 56, 56 1 4 শূন্য। একক দশক শতক হাজার অযুত লক্ষ 5,60,000 টাকা। তাহলে প্রথম বাড়ির দাম আমাদের 5,60,000 টাকা পেয়ে গেলাম। এইবার কি বলেছে যে যে প্রথম বাড়ির দাম যদি 70,000 টাকা বেশি হতো তাহলে নতুন অনুপাত কত হতো? তাহলে লিখছি 70,000 টাকা, 70,000 টাকা দাম বেশি হলে প্রথম বাড়ির দাম হতো কত? এখন হচ্ছে 56,000, সরি 5,60,000, 5,60,000 যোগ 70,000 কত হবে বলো তো? যোগ করি, 4টা শূন্য 1 2 3 4, 6 এর সাথে 13 3 হাতে 1 6, শতক হাজার অযুত লক্ষ 6,30,000 টাকা। এটা কি প্রথম বারের দাম হতো, আর দ্বিতীয় বারের দাম আমাদের এটা। তাহলে কি বলেছে? তাহলে অতএব প্রথম বাড়ি দাম ইস টু দ্বিতীয় বারের দাম সমান সমান কত হতো বলো তো? প্রথম বারের দাম হচ্ছে 6,30,000, 1 2 3 4টা শূন্য ইস টু 4,20,000, 4টা শূন্য। তাহলে ভাগ করবো, 6 3 1 2 3 4টা শূন্য, 4 2 1 2 3 4টা শূন্য, 4টা শূন্য কেটে গেল, 63/42। 3 দিয়ে করা যাবে, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 1 3, 3 1 3, 3 4 12, 7 দিয়ে 7 দুগুণে 14, 7 3 21, 3/2 সমান সমান 3:2। তো আমাদের কী চেয়েছে? যে অনুপাত, তবে তাদের দামের অনুপাত কত হতো? দামের অনুপাত হতো 3:2। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের 6 নম্বরের উত্তর। চলে যাচ্ছি আমরা নেক্সট অঙ্ক, 7 নম্বরটা। কী দেওয়া আছে বলো তো? যে একটি বাঁশ থেকে এক টুকরো বাঁশ কেটে নেওয়া হলো এবং দেখা গেল দুটি অংশের বাঁশের দৈর্ঘ্যের অনুপাত 3:1। নিচের সারণী থেকে টুকরো দুটি দৈর্ঘ্য কি হবে হতে পারে এবং বাঁশটির দৈর্ঘ্য কী হতে পারে লিখি। অনুপাত দেওয়া আছে 3:1, 3:1। প্রথম টুকরো দৈর্ঘ্য দেওয়া আছে 30 ডেসিমিটার, দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য বার করতে হবে এবং মোট বাঁশের দৈর্ঘ্য বার করতে হবে। ঠিক আছে, আমরা ছকটা করার চেষ্টা করছি। হ্যাঁ, ছকটা হচ্ছে কী দেখো? অনুপাত, তারপরে কী দেওয়া আছে? প্রথম টুকরো দৈর্ঘ্য, প্রথম টুকরোর দৈর্ঘ্য, এবার দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য, আর কী দেওয়া আছে? মোট বাঁশের দৈর্ঘ্য। তো এই ছকটা তৈরি করছি আমরা, দুটো ঘর আছে তাই না? দেখো অনুপাত দেওয়া আছে দুই ক্ষেত্রে 3:1, 3:1, আর এটা 30 ডেসিমিটার, 30 ডেসিমিটার। এবার দেখো প্রথমটা যদি 30 হয় তাহলে এটা আমরা এমনি বুঝতে পারছি, দেখো 10 হবে তাই না? তাই তো, 10 ডেসিমিটার আমরা এমনি করে দিতে পারি, 10 ডেসিমিটার তাই না? তাহলে তো 30:10 হবে, 3:1 হবে। তাহলে মোট করে 30 আর 10 40 ডেসিমিটার। এবার দ্বিতীয় ক্ষেত্রে কী দেওয়া আছে? 15 ডেসিমিটার, 15 ডেসিমিটার আছে। তাহলে এটা কত হবে? আমরা মুখে মুখে করে দিতে পারি যে এটা 3:1, তার মানে কত হবে? এটা 3 গুণ হবে তাই না? তাহলে 15 × 3 হবে, তাহলে 45। তাহলে 45
ডেসিমিটার, আর যোগ করলে 45 আর 15 যোগ করলে কত হবে? 5 5 40 50 60, 60 ডেসিমিটার। বোঝা গেল? তো এই হচ্ছে আমাদের কোষে দেখি 2.2 এর 4 5 6 7 এই নম্বরের সমাধান। আজকে আমরা এখানে রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।